সাকিবিয়ান মানে সাকিব ভাই রক্ত মানে সেরে সেরে ভক্ত একটা ডায়লগ আছে না ওইরকম। আমি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে বিজু আহমেদ যখন ছিলেন বাংলা চলচ্চিত্রে তখন কিন্তু শাকিব খানকে মারার জন্য 50 লক্ষ টাকা 50 কোটি টাকা বাজেট করা হয়েছিল যে তাকে মারার জন্য। আপনারা এগুলো হাতিয়ে দেখবেন যে কারা কারা এই যে এই টাকাগুলো দিচ্ছে এবং এত টাকা দিচ্ছে শুধু একজন সুপারস্টারকে মারার জন্য। আর এই ধরনের অস্ত্রের লাইসেন্স তারা কোথায় পায়? একজন শাকিব খান, একজন সালমান শাহ বাংলাদেশে চাইলেই হয় না ভাই। আপনি চাইলে কি সালমান শাহ হইতে পারবেন? আমি চাইলে কি একজন সুপারস্টার শাকিব খান হইতে পারবো? আমরা কখনো ভাই এইসব জায়গায় যাইতে পারবো না, আমাদের সেই ট্যালেন্ট নাই। তো আমরা বলবো যে আমাদের যে রত্ন রয়েছে, আমাদের যে সুপারস্টার মেগাস্টার রয়েছে, দুই বাংলার কিং খান রয়েছে, তাকে কিভাবে সেভ করা যায় আমরা সাকিব ভাই আমরা শুধু এটাই দেখবো। আর আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের বসের যেন কোনো ক্ষতি না হয়। আমরা চাই আমাদের বস আমাদের মাঝে সারা জীবন এভাবে বেঁচে থাকুক। আমরা সালমান ভক্তদের মতো যেন আমাদের কাটতে না হয়, আমাদেরকে যেন আত্মহত্যা করতে না হয় যে আমরা সালমান শাহ মারা গেছে, ঠিক আছে, সালমান শাহের জন্য মারা গেছে। আমরা শাকিব খান আমরা যদি শাকিব খানকে যদি হারিয়ে ফেলি, এই যে শখকে দেখতেছেন, শখ সাকিবিয়ান, সে কিন্তু আত্মহত্যা করবে। এই যে ভাইকে দেখতেছেন, এই একজন সাকিবিয়ান, সে আত্মহত্যা না করলে মোটামুটি কমে চলে যাবে। ভাই আমি একজন সাকিবিয়ান, আমিও কিন্তু আমি ছোটবেলা থেকে শাকিব খানের ফ্যান। যখন তিনি ইন্ডাস্ট্রিতে আসে তারপর থেকে আমরা তার সিনেমা দেখি, কোন সিনেমাটা দেখি নাই ভাই। তো তার মতো একজন স্টারকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে ভাই আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা শুধু এতটুকুই প্রতিবাদ জানাতে চাই যে সালমান শাহকে হারিয়েছে তার ভক্তরা, আমরা যেন শাকিব খানকে না হারাই। আমরা শাকিব খানকে আমাদের মাঝে, আমরা যতদিন আছি, শাকিব খানের হায়াত যতদিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখেন ততদিন যেন তিনি আমাদের মাঝে সুস্থভাবে থাকেন, কোনো চক্রান্তর মাঝে না পড়েন, কোনো খারাপ মানুষের চোখের মাঝে না পড়েন, কোনো ধরনের কোনো গুন্ডা, কোনো ধরনের টেরোরিস্ট যেন তাকে কিল করতে না পারে, কোনো সাহসে না আসে। আপনাদের কাছে শুধু এটাই আমাদের চাওয়া হয়েছে, আমাদের সাকিবিয়ান দেওয়ার কোনো বড় চাওয়া নাই। বস যদি এই ভিডিওটা যদি বস দেখে থাকে, বসের প্রতি ভালোবাসা রইলো, বসের প্রতি শ্রদ্ধা এবং সালাম রইলো। আমরা বসের ডায়ার ফ্রেন্ড। বস যখন যেখানে যেভাবে সাকিবিয়ান থেকে ডাকবে, সাকিবিয়ানরা তখন সেখানেই প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। আমি আপনাকে একটু কথা বলি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন সাকিব ভাইয়ের যে পার্সোনাল বডিগার্ড গুলো আছে, বডিগার্ড গুলো তার কাছের মানুষ যারা আছে তারা কিন্তু তার নিজের অর্থায়নের সরকারিভাবে সে কিন্তু কোনো মর্যাদা পাচ্ছে না। এটাই আমাদের সাকিবিয়ান যারা আছে আমাদের দাবি মূলত এটাই যে একজন স্টার ভাই, আপনি কি চাইলে একজন স্টার তৈরি করতে পারবেন? অমুক তমুক এই যে অ্যাড্রেসের ভিতরে বইলা যে বলে যে আরে আমরা তো সাকিবকে 20 টাকা দিছি, ও তো আমাদের কাছে 20 টাকা। ভাই 20 টাকার জন্য বৈশা থাকতো বিদায় যে সে ছোট সেটা না, কারণ সাকিব খান একজন, সালমান খান শাহরুখ খানকে যদি দেখেন তাকে স্যার বলা হয়, আর আমাদের সুপারস্টারকে বলা হয় লিপস্টিক হিরো। কেন বলা হয় ভাই? কেন বলতে হবে? একজন গুণী মানুষকে সম্মান দিতে শিখেন, কারণ তিনি যে একজন স্টার সুপারস্টার, তার ট্যালেন্ট কিন্তু সে দেখাই দিয়েছে। তুফানে দেখাইছে, বরবাদে দেখাইছে, এখন সোলজার চলতেছে, সোলজারও কিন্তু দেখাই দিবে ভাই। আমাদের এই ইন্ডাস্ট্রিতে জন্ম না নিয়ে সাকিব খান যদি তামিল, তেলেগু বা ইন্ডিয়াতে জন্ম নিত, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে ওপেন বলতেছি, ওপেন ক্যামেরায়, তিনি সালমান খান শাহরুখ খানের থেকে বড় স্টার থাকতো ভাই। আজকে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করছে বিদায়, আমাদের ইন্ডাস্ট্রিতে, এই বাংলাদেশ চলচ্চিত্রের মধ্যে ইন্ডাস্ট্রিতে জন্মগ্রহণ করছে বিদায় কিন্তু আজকে সাকিব ভাইকে আমরা কেউ মানে পাত্তা দেয় না। মানে এরকম একটা প্যাকেজ হিরো দেখান ভাই, দেখতে হ্যান্ডসাম, 6 ফিট হাইট, কি নাই আপনি দেখান, অ্যাক্টিং ভাবনা আছে, কি নাই তার ভিতরে, যোগ্যতা সবকিছু আছে। তাহলে আপনারা এই ফুল প্যাকেজ, শাহরুখ খান দেখেন, সালমান খান দেখেন, তাদের হাইট কত, 5 ফিট 7 আর 6 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, নিরাপত্তার বিষয় যেটা বলছেন আপনি, আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ সরকার যেই থাকুক, এর আগে ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এরপরে যদিও সরকার চেঞ্জ হয়, তাদের কাছে আমাদের একটাই, আমরা কোনো রাজনীতির মধ্যে নাই, আমরা রাজনীতি ভালোবাসি, কিন্তু আমরা এভাবে দেশের ভালোবাসা, আমরা ভালোবাসি সিনেমাকে, আমরা ভালোবাসি শাকিব খানকে, আমরা কোনো রাজনীতির ভিতরে নাই। আমাদের শুধু সরকারের কাছে এতটুকুই জোর দাবি জানাচ্ছি, সরকার যেহেতু এটা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চলতেছে, মন্ত্রণালয়ের আন্ডার থেকে একটাই দাবি, বসকে যেন কড়া সিকিউরিটি দেওয়া হয়। তিনি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যখন শুটিং এ যায় তখন তার কড়া নিরাপত্তা থাকে না। আমি চাই সরকার থেকে যেন তাকে কড়াভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং কড়াভাবে পুলিশ প্রশাসন
একটু হলো সেফটি দিয়ে যেন তাকে নিয়ে যাওয়া হয়, এতটুকু জোর দাবি আমার মন্ত্রণালয়ের, তথ্য মন্ত্রণালয়ের উপর মহোদয় এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার থাকবে এটা। যারা অনেকেই কথা